আর যত ঝামেলা আছে সব রাফির ঘাড়ে চাপিয়ে দেয়। মেঘলা যদি একটা তেলাপোকাও দেখে সেটাকে দেখানোর জন্য রাফিকে ডেকে নিয়ে যায়। এমনকি হোস্টেলে মেঘলার গার্জিয়ানের জায়গায় রাফির নাম লেখা আছে। মেঘলা রাফিকে ছাড়া এক পাও চলতে পারে না। প্রেম করুক বা ডেট করুক সবকিছুতে সে রাফির সাথে শেয়ার করে। রাফি বলল, কি ভাবছেন আমি বড় ভাই হয়ে এসব মেনে নেই কেন, তাই না? মেঘলা সবকিছু মেনে নেওয়ার পিছনে একটা সুনির্দিষ্ট কারণ আছে। প্রথম মেঘলা উল্টাপাল্টা কাজ সহ্য করতে পারতাম না। একদিন খুব বকা দিয়েছিলাম, মেরেও ছিলাম। আগেই বলেছিলাম মেঘলা একটু বেশি নেকা, তাই সেই দিন রেগে নদীতে ঝাঁপ দিয়েছিল। কত খুঁজে ওকে তোলা হয়েছিল, আর ওর যে অবস্থা হয়েছিল সেটা মনে হলে এখনো ভয় করে। বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম, যে সেবারের মৃত্যুর সাথে যুদ্ধ করে ফিরে এসেছিল। তাই এখন আর কিছু বলি না, যতটা সম্ভব চোখে রাখার চেষ্টা করি। ওর প্রধান সমস্যা প্রেম। সে যেই ছেলেকে দেখে প্রেমে পড়ে যায়। এখন আবার সিগারেটও খাওয়া শিখছে শুনলাম। অবশ্য ওর সব ব্রেকআপের পিছনে আমারই কৃতজ্ঞ। ও দেখতে খুব সুন্দরী, তাই মোটামুটি যে ছেলেরাই দেখে সেই প্রেম করতে চায়। মেঘলা এখনো প্রেম মানে জানে না, শুধু বয়ফ্রেন্ডের সাথে বড়াই করার জন্য প্রেম করে। জানি না কেন, জানি এগুলো খুব পছন্দ করে সে। প্রেম করলে নাকি ছেলেরা তাকে সুন্দরী বলে, এসব তার ভালো লাগে। প্রেমের আসল মানে না বুঝলো ইতিমধ্যে সে 16-17টা প্রেম করে ফেলছে। আমি সব যেন প্রেম করতে দেই, তবে বেশি দূর পর্যন্ত এগোতে দেই না। হাজার হোক ও আমার বোন, তাই যখনই দেখি রিলেশনটা একটু ঘনিষ্ঠ হচ্ছে তখনই ছেলেটাকে সরিয়ে দেই। তবে সেটা মেঘলা জানেও না। মেঘলা আমাদের ভাই বোনদের মধ্যে সবার ছোট, তাই সবাই ওকে খুব আদর করে। আর সবার মধ্যে আমিও একটু বেশি আদর করি, কারণ একবার আমার জন্য মরতে বসেছিল। আদর করলে ওকে বুঝতে দেই না, কারণ একবার বুঝলে আমার মাথায় চড়ে বসবে। এমনিতেই সারাদিন জ্বালায়। সবকিছু আমার ভালো লাগে, শুধু ন্যাকামিগুলো ছাড়া। আজ আর একটু দেরি হলেই ও ঝাঁপ দিত। ভাগ্য ভালো সময় মতো যেতে পেরেছিলাম, তা না হলে কি হতো কে জানে। অনেক হয়েছে, এবার এই আত্মহত্যা খেলাটাকে একটা ব্যবস্থা করতে হবে। সবসময় বাচ্চাদের মতো দেখে রাখা সম্ভব নাকি? মেঘলাকে পাঠিয়ে দিয়ে রাফি রাস্তায় হাঁটছিল, তখনই বাসা থেকে ফোন আসলো। রাফি ফোন ধরে বলল, ছোট আম্মু বলো। ছোট আম্মু রাফির চাচি, এক্ষুনি বাসায় আয়। রাফি বলল, কেন, কিছু কি হয়েছে? ছোট মা বলল, না হলে আসতে বলছি কেন, তাড়াতাড়ি আসো। রাফি বলল, কি হয়েছে সেটা তো বলো। ছোট মা বলল, আসলেই দেখতে পাবে, এত কথা বলার সময় নেই, তাড়াতাড়ি এসো বলে ফোনটা কেটে দিল। তো না হলে এভাবে বলেনি, বুঝলাম, তাই তাড়াতাড়ি করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় ঢোকার পরে বুঝতে পারলাম মারাত্মক কিছু ঘটছে, কারণ বাসায় সবাই ড্রয়িং রুমে একসাথে বসে আছে। ছোট বাবা, ছোট মা, আমার মা, বাবা, কাজিন, নাবিল, মিলা, নেহা সবাই আছে। তার চেয়েও আজব ব্যাপার, আমার নেকারানি মেঘলাও আছে। তাকে হাজার বললেও বাসায় আনা যায় না, আজ নিজেই এসেছে। আমি যাওয়ার সাথে সাথে থমথমে পরিবেশ সৃষ্টি হলো। যদিও বাসায় আমাকে কেউ কখনো কিছু বলে না, কারণ আমি বাসার সবার বড় ছেলে, আর আমি উল্টাপাল্টা কাজ খুব কম করি। তাও আজ কেমন যেন লাগছে, মনে হচ্ছে যেন সবাই আমাকে শাস্তি দেওয়ার জন্যই আদালত বসিয়েছে। রাফি বলল, কি হয়েছে ছোট মা, তোমরা সবাই এভাবে বসে আছে কেন? তোমা বলল, কি হয়নি তাই বল রাফি, তুই কি এখনো ছোট আছিস? বাবা বলল, থামো শিরোনি, তুমি যে কি শাসন করতে পারবে বুঝছি, তুমি শুধু আদর করতেই পারবে। এই তোর এত সাহস কি করে হয় মেঘলাকে মারছিস? রাফি রাগী চোখে মেঘলার দিকে তাকাতেই মেঘলা বলে উঠলো, ভয় দেখাইছিস কেন, মারিসনি বুঝি? রাফি বলল, আমি কখন মারলাম? মেঘলা বলল, নিজের হাত দেখিয়ে বলল, এই দেখ কত রক্ত বেরিয়েছে জানিস? রাফি বলল, আজব তো, একটুখানি ছিলে গিয়েছিল, সেই হাত থেকে এখনো রক্ত পড়ছে, এটা কি করে হতে পারে? জাগা, এখন স্বীকার করা যাবে না, তার চেয়ে মিথ্যা কথা বলে দেই। তো রক্ত পড়ছে পড়ুক, তার সাথে আমার সম্পর্ক কি? আমার সাথে তো তোর দেখাই হয়নি, আমি কি করে বলবো তোর হাত থেকে কি হয়েছে? ছোট মা এসে আমার কান ধরে বলল, তাই নাকি, তাহলে এটা ওর কাছে গেল কি করে? রাফির রুমাল দেখিয়ে বলল, এটা তো তোরই রুমাল তাই না? সকালেও তোর কাছে ছিল, তুই যে হাইজিন মেনটেন করিস, কাউকে নিজের রুমাল দিবি না, সেটা আমরা জানি, সবাই জানি, তাহলে তোর রুমাল ওর কাছে গেল কি করে? তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।